হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত 36তম ভিডিও টিউটোরিয়ালে হাজির হয়েছি। তো বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো বন্ধুরা, আমাদের আগের ভিডিওগুলো যারা দেখতে চান তাদের জন্য সিস্টেম হচ্ছে, উপরে কর্নারে লেখা দেখবেন যে আই বাটন, চাইলে সেই আই বাটনে চাপ দিয়ে আমাদের আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, চলে যাচ্ছে আজকে টিউটোরিয়ালে। তো আজকে আমরা কথা বলছি হচ্ছে 7 অধ্যায়। এটা হচ্ছে যে গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের নাম। তো আমরা এখন প্রথম জানতে চাচ্ছি যে গুণিতক বিষয়টা কি। গুণিতক হচ্ছে, সাপোজ আমাদের কাছে 1 আছে, 2 আছে, 3 আছে। তো এখন ধরে নেই আমাকে দেওয়া হলো 3 এবং বলল যে 3-এর গুণিতক বের করো। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটুকু করব, 3কে 1 দিয়ে গুণ করব, তাহলে একটা রেজাল্ট পাবো 3কে 3। 3কে 2 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। আচ্ছা, তারপর আবার 3কে 3 দিয়ে গুণ করব, তাহলে পাবো 3 ত্রিকা 9। তার মানে এই যে এখানে 3, 6, 9 প্রত্যেকেই হচ্ছে 3-এর গুণিতক। অর্থাৎ 3কে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যা পাওয়া যায় সে সংখ্যাটাই হচ্ছে 3-এর গুণিতক। এখন বন্ধুরা লক্ষ্য করো, গুণনীয়ক কি? গুণনীয়ক হলো কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাকে বলা হয় গুণনীয়ক। ধরে নাও 9 তোমাকে দেওয়া হলো। এখন যদি বলা হয় 9-এর গুণনীয়ক কত, মানে হচ্ছে 9কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে না। যদি আমরা 9 নেই, 9কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, অথবা 9 দিয়ে ভাগ করি, অথবা 3 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এর কোনো ভাগশেষ থাকে না। তাহলে ভাগশেষটা থাকে হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে 9-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9। তো বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। আর 3-এর গুণিতক হচ্ছে 9। 3-এর একটি গুণিতক হচ্ছে 9। 3-এর অসংখ্য গুণিতক হতে পারে। একটা সংখ্যার, বন্ধুরা লক্ষ্য করো, একটা সংখ্যার অসংখ্য গুণিতক হতে পারে, কিন্তু গুণনীয়কগুলো কিন্তু অসংখ্য নয়। গুণনীয়ক যেগুলো হবে, গুণনীয়ক হবে অল্প কিছু, কিন্তু গুণিতক অসংখ্য হতে পারে। এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা লক্ষ্য করো, 3কে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে 3, 6, 9 ও 12 সংখ্যাগুলো গঠিত হয়েছে। গঠিত সংখ্যাগুলোকে 3-এর গুণিতক বলে। 3-এর গুণিতক 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো বন্ধুরা, এই কথাগুলো তোমরা বারবার পড়ার চেষ্টা করো, তাহলে কিন্তু বুঝে যাবে আসলে কি বলেছে। আরেকবার একটু বোঝানোর চেষ্টা করতেছি যে 3কে কোনো সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে 3, 6, 9 এবং 12 হয়েছে। মানে হচ্ছে 3কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 3 পাবো, 2 দিয়ে যদি গুণ করি তাহলে পেয়েছে 6, 3কে 3 দিয়ে গুণ করে পেয়েছে 9, 3কে 4 দিয়ে গুণ করে পেয়েছে 12। তার মানে 3কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করেই এই সংখ্যাগুলো পেয়েছে। গঠিত সংখ্যাগুলোকে 3-এর গুণিতক বলে। অর্থাৎ 3, 6, 9, 12 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। 3-এর গুণিতক 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো বন্ধুরা, 3-এর যে গুণিতকগুলো হবে সেগুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 3-এর গুণিতকগুলো হলো 1 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, এইভাবে অসংখ্য সংখ্যা দিয়ে গুণ যাবে। অর্থাৎ 3-এর গুণিতক এখানে দেওয়া আছে 3, 6, 9, 12, 15, 18, 21 এভাবে চলতে থাকবে। এই যে 2-এর গুণিতক কি কি হতে পারে? 2-এর গুণিতক হতে পারে 2, অর্থাৎ 2কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 2-এর গুণিতক হবে একটা 2। 2-এর গুণিতক হবে যদি 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এভাবে কিন্তু 2-এর অসংখ্য গুণিতক হতে পারে। তো এই যে এই লাল কালি দিয়ে যেগুলো আছে এগুলো হচ্ছে কি 2-এর গুণিতক। 3-এর গুণিতক বন্ধুরা লক্ষ্য করো, 3কে 3, 3 দুগুণে 6 হচ্ছে 3-এর গুণিতক। 8-এর গুণিতক, 4-এর গুণিতক হচ্ছে 4, একটা 4-এর গুণিতক 4কে 4, মানে 4কে যদি 1 দিয়ে গুণ করি 4কে 4 এবং 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে এখন আমরা যেটুকু জানবো সাধারণ গুণিতক, এবং এই বিষয়টা কি সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক হচ্ছে যেই গুণিতকটা, অর্থাৎ 2 এবং 3 এর সাধারণ গুণিতক কত। প্রশ্ন যদি এরকম হয়, এর সাধারণ গুণিতক বলতে বোঝাবো যে এই 2 এবং 3-এর কে গুণ করে কোন সংখ্যাগুলো পাওয়া যায়।
তো বন্ধুরা লক্ষ্য করো, এই যে 2কে গুণ করে আমরা পেয়েছি একটা পেয়েছি হচ্ছে 6, আবার এখানেও পেয়েছি 6, তার মানে 6 হচ্ছে এটার সাধারণ গুণিতক। বন্ধুরা লক্ষ্য করো, আশা করতেছি যে বুঝতে পারতেছো যেই বিষয়টা 2-এর ভিতরেও আছে, 6-এর 3-এর ভিতরেও আছে, অর্থাৎ 2কে গুণ করেও পেয়েছি, আবার 3কে গুণ করেও পেয়েছি। তো বন্ধুরা এখানে 2 কি বলেছে লক্ষ্য করো, নিচের বক্সের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক, অর্থাৎ 7কে গুণ করে আমরা পেয়েছি। তো এইটাই ভাবে ভাগ করতে পারে, অর্থাৎ এই সংখ্যাগুলোকে যেটা 7 দিয়ে ভাগ যাবে সেটাই হবে যে 7-এর গুণিতক। তো বন্ধুরা লক্ষ্য করো, এখানে যদি 7কে 7, অর্থাৎ এই সংখ্যাটা 7-এর একটা গুণিতক। তারপরে বন্ধুরা লক্ষ্য করো, 21 একটা গুণিতক, কারণ 3 7 হচ্ছে 21। 21-এর পরে 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70। তার মানে এখানে শুধুমাত্র 9 হচ্ছে আর 21 হচ্ছে, অর্থাৎ এই দুইটা। আর কিন্তু 32 কিন্তু 7-এর গুণিতক না, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে তার এই সংখ্যাগুলোর ভিতরে 7-এর গুণিতক একটা পাচ্ছে হচ্ছে 7, আরেকটা হচ্ছে 21। 7 12 হচ্ছে 84। বন্ধুরা 7কে আমরা এই 84কে যদি ভাগ করি, লক্ষ্য করো 84কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 7কে হচ্ছে 7 আর হাতে থাকবে 1, মানে এই আর 4 আছে, 4 নিয়ে আসলাম, তার মানে 7 দুগুণে হচ্ছে 14, তার মানে হচ্ছে 7 12 84। বন্ধুরা এখন 3 নম্বরটি লক্ষ্য করো, যে বক্সগুলোর মধ্যে চকলেট আছে তার উচ্চতা 4 সেন্টিমিটার। বক্সগুলোকে স্তূপ করে রাখা হলে বক্সের সংখ্যা অনুযায়ী উচ্চতার পরিমাণকে যে সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করা যায় তাকে কি বলে? বন্ধুরা একটা বক্সের উচ্চতা হচ্ছে, এটা যদি একটা বক্স হয়, এই বক্সটার আমি এইভাবে একটা বক্স ড্র করতেছি, লক্ষ্য করো এই যে বক্স, তো এই বক্সের উচ্চতাটা অর্থাৎ এতটুকু, এই উচ্চতাটা যেটা, এটা হচ্ছে বলা হচ্ছে যে 4 সেন্টিমিটার। তো এখন এই রকম যদি আরও একটা হয় তাহলে সেটারও 4 হবে, এরকম যদি আরও একটা হয় তারপরে সেটারও 4 হবে। তাহলে 4 গুণ এইটাকে, এইটা দ্বিতীয় দুইটা যখন যোগ হবে, যখন প্রথমটা হচ্ছে মানে 4 গুণ 1 যখন করতেছি, 4কে 4, 4 গুণ যখন 2 করব তখন পাওয়া যাবে হচ্ছে 4 দুগুণে 8, অর্থাৎ যখন দুইটা হবে, এই যে দুইটা যখন হচ্ছে তখন 4 দুগুণে হচ্ছে এখানে হয়ে যাবে 8, যখন 3টা হচ্ছে তখন 4 গুণ হয়ে যাবে হচ্ছে 3, তার মানে 3 4 হচ্ছে 12। এইভাবে অর্থাৎ যখন একটা একটা করে বক্স বাড়তে থাকবে তখন যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে 4, পরেরটা হচ্ছে 8, তারপরেরটা হচ্ছে 12। এই সংখ্যাগুলো হচ্ছে এই যে 4-এর গুণিতক। 4-এর একটা গুণিতক হচ্ছে 4 নিজেই, কারণ 4কে 1 দিয়ে গুণ করে 4 পেয়েছি। 4-এর আরেকটা গুণিতক হচ্ছে 8, কারণ 4কে 2 দিয়ে গুণ করে পেয়েছি। অর্থাৎ কোনো একটা সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো। ধরে নেওয়া যাক তোমার কাছে 12 আছে একটা, আরেকটা আছে হচ্ছে ধরে নাও, আচ্ছা একটু ছোট সংখ্যা দিয়ে দেখাই। ধরে নাও যে তোমার কাছে একটা আছে হচ্ছে 3 এবং আরেকটা আছে হচ্ছে 4। এখন এদের গুণিতকগুলো কত হতে পারে? তো এদের গুণিতক যেগুলো হতে পারে, এটা প্রথমে হতে পারে 3, তারপরে হতে পারে 6, তারপরে হতে পারে 9, তারপরে হতে পারে কত 12, এইভাবে হতে পারে। ঠিক তদ্রূপ 4-এর গুণিতকগুলো কত হতে পারে বন্ধুরা? যদি 4-এর গুণিতক যেগুলো হয়, 4কে 4, 4 দুগুণে 8, 3 4 হচ্ছে 12। তো এখন বন্ধুরা লক্ষ্য করো, এই যে আমরা কিছু গুণিতক নির্ণয় করলাম, এখন যেই গুণিতকটা এই দুইটা জায়গাতেই আছে, অর্থাৎ 3-এর গুণিতকও হচ্ছে, 3-এর একটা গুণিতক হচ্ছে 12 এবং 4-এর আরেকটা গুণিতক হচ্ছে 12, তার মানে এই 12টা উভয়ই 3 এবং 4-এর গুণিতক এবং এটাই হচ্ছে সর্বনিম্ন গুণিতক। এরপরে কিন্তু আরও গুণিতক হবে, যেমন 12, এরপরে যদি আমরা 36 লিখি, 36টাও কিন্তু 3-এর গুণিতক এবং 4-এরও গুণিতক। কেন? যেমন 4 নং হচ্ছে 36 এবং 3 দিয়ে যদি ভাগ করি, 3কে 3, 3 দুগুণে হচ্ছে 6, মানে 3 12 হচ্ছে 36। যদি আমরা ভাগ করি 3 দিয়ে 36কে যদি ভাগ করি, 3 12 36 এবং 4 দিয়ে যদি 36কে ভাগ করি তাহলে 4 নং হচ্ছে 36। তার মানে 36টা উভয়ই, 36টা 3-এরও গুণিতক এবং 4-এরও গুণিতক। এটা সাধারণ গুণিতক, কিন্তু এটা সর্বনিম্ন গুণিতক নয়। অর্থাৎ
আমরা এখন যেটা কথা আলোচনা করতেছি সেটা লসাগু নিয়ে আলোচনা করতেছি বন্ধুরা। লসাগু হলো দুইটা সংখ্যার ভিতরে বা যে সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করব সেই সংখ্যাগুলোর সাধারণ মানে ক্ষুদ্রতম সাধারণ গুণিতকই হচ্ছে এদের লসাগু। অর্থাৎ 3 এবং 4-এর লসাগু হবে এদের ক্ষুদ্রতম গুণিতক, ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। আবার একটু বলছি বন্ধুরা, 3 এবং 4-এর লসাগু হবে এদের ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তো লক্ষ্য করো, এই যে 12টা হচ্ছে সাধারণ গুণিতক এবং এটা হচ্ছে ক্ষুদ্রতম। কারণ কি 4, 8, 3, 6, 9 এরা কিন্তু গুণিতক কিন্তু সাধারণ নয়। কারণ সাধারণ নয় মানে হচ্ছে এটা দুই জায়গাতেই নেই। 6 এক জায়গায় আছে আরেক জায়গায় নেই, 8 এক জায়গায় আছে আরেক জায়গায় নেই। তাহলে লসাগু হতে হলে অবশ্যই বিষয়টা সাধারণ হতে হবে, যেটা দুইটা জায়গায় থাকবে এবং সেটা ক্ষুদ্রতম হতে হবে। তো বন্ধুরা, গুণিতক হচ্ছে সাধারণ গুণিতক, লসাগু হচ্ছে সাধারণ গুণিতক এবং সেটা ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তো যাই হোক বন্ধুরা, আশা করতেছি যে বুঝতে পারতেছো। আমরা পরের অংশে চলে যাচ্ছি বন্ধুরা। এখন 2 নম্বরটি লক্ষ্য করো, যদি 3 সেন্টিমিটার উচ্চতার বিস্কুটের বাক্স গুলো ও 4 সেন্টিমিটার উচ্চতার চকলেটের বাক্সগুলোকে আলাদাভাবে স্তূপ করতে থাকে তবে কখন স্তূপগুলোর উচ্চতা সমান হবে? এটা হচ্ছে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বক্সগুলা এবং এই পাশে যেটা আছে সেটা হচ্ছে 3 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বক্সগুলা। তো এখন আমাদের যেটা বলেছে যে কখন কোন কোন পর্যায়ে উচ্চতা দুইটা সমান হবে। অর্থাৎ এখানে 3টা বাক্স কয়টা রাখলে, 3টা বাক্স কয়টা রাখলে, 4টা বাক্স কয়টা রাখলে একই উচ্চতায় আসবে। বন্ধুরা লক্ষ্য করো, এখানে লাল কালি দিয়ে রেখেছে। অর্থাৎ প্রথম বক্স যখন 4 সেন্টিমিটার যেগুলো সেখানে 3টা যদি রাখি তাহলে 3 সেন্টিমিটার যেগুলো সেগুলো যদি 4টা রাখি তাহলে এই দুইটা লেভেল একটা জায়গায় আসে। অর্থাৎ প্রথমটার 3টা 4 সেন্টিমিটার যেগুলো সেগুলো যদি 3টা রাখি তাহলে হবে কত? 3 4 হচ্ছে 12। 4 সেন্টিমিটার যেটা সেটা যদি আমরা 3টা রাখি এর হচ্ছে কত? 3 4 হচ্ছে 12 এবং 3 সেন্টিমিটার যেটা সেটা যদি 3 সেন্টিমিটার যেটা সেটা যদি আমরা 4টা রাখি তাহলে হচ্ছে 3 4 হচ্ছে 12। এখন বন্ধুরা 12 কিন্তু উভয়েরই গুণিতক এবং সেটা সাধারণ গুণিতক। আচ্ছা, নিশ্চয়ই বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। এবং এর পরবর্তীতে এটা হচ্ছে প্রথম স্টেপ যেখানে মিলে গেল এবং তারপরে আবার কোথায় যেয়ে মিলবে, মানে তারপরে আবার যখন 3টা রাখবো 4 সেন্টিমিটার যেগুলো প্রথমে 3টা রেখেছি তারপর আবার যখন 3টা রাখবো মানে 3 দুগুণে 6, আবার যখন 6টা এটা যখন 6টা হয়ে যাবে এটা তখন কিন্তু হয়ে যাবে 8টা। তো এটা যখন 8টা হয় তো লক্ষ্য করো বন্ধুরা, এখন আমরা আগে তাহলে কোথায় কোথায় মিলেছিল? একবার মিলেছিল হচ্ছে 3টা রেখেছি সেখানে মিলেছিল, আবার যখন 6টা রাখবো তখন আবার মিলে যাবে। তার মানে হচ্ছে 4কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হয় বন্ধুরা? লক্ষ্য করো, 4 6 হচ্ছে 24, আবার এইটা হচ্ছে একটা, আবার যখন এখানে যখন 3টা হবে এখানে তখন হয়ে যাবে মানে পরবর্তী 3টা, অর্থাৎ এখানে যখন 6টা হচ্ছে এখানে হয়ে যাবে হচ্ছে 8টা, মানে 3 গুণ হচ্ছে 8। তো বন্ধুরা লক্ষ্য করো, 3 গুণ 8 হচ্ছে 3 8 24। তার মানে এটা দিয়ে আমরা বুঝাইতে চাচ্ছি যে 3টা রাখলে অর্থাৎ এই সব জায়গায় 24টা যখন 4টা করে বক্স সেখানে যখন 6টা রাখবো তখন কিন্তু একবার মিলে যাবে। 3টা যখন রাখবো 4 সেন্টিমিটার উচ্চতা যেগুলো তখন মিলে যাবে আবার, অর্থাৎ এই জায়গায়গুলোতে মিলে যাচ্ছে। তো এখন 12তে মিলবে একবার, 24-এ মিলবে একবার। তো এখন এর পরবর্তীতে 12, অর্থাৎ এই যে 12-12-র আবার গুণিত কিন্তু 24 একটা, 12 দুগুণে 24, 3 12 36 এভাবে কিন্তু মিলতে থাকবে। তাহলে বন্ধুরা যেসব উচ্চতায় এরা মিলে যাবে, একবার প্রথম সর্বনিম্ন মিলেছে হচ্ছে 12তে, তারপরে মিলবে 24, তারপরে এখন যেটা করব যে এই যে 12টা পেলাম 12-র যদি আমরা গুণিতকগুলো নির্ণয় করতে পারি, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48 এই সব জায়গায় মিলে যাবে। তো বন্ধুরা আশা করতেছি যে বুঝতে পারতেছো যে কোন কোন উচ্চতায় মিলবে। আচ্ছা, 3-এর গুণিতকগুলো এখানে লক্ষ্য করো, 3-এর যে গুণিতকগুলো এগুলাকে আমাদের এই যে একটা সার্কেলের ভিতরে গেছে, বৃত্তের ভিতরে গেছে। এখন এই যে অংশটুকু এটুকু কিন্তু উভয়ের ভিতরে সাধারণ কথার অর্থ হচ্ছে যেটা দুই জায়গাতেই আছে। অর্থাৎ এই সংখ্যাগুলো 12 এবং 24 36 তিনটায় এই যে 3টা লেখা হয়েছে এটা 3-এরও গুণিতক এবং 4-এরও গুণিতক। এই গুণিতকগুলোই হচ্ছে সাধারণ গুণিতক। এখন বন্ধুরা আশা করতেছি যে তোমাদের সাধারণ গুণিতক বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন সাধারণ গুণিতকের ভিতরে এই যে কটা সাধারণ গুণিতক পেলাম তার ভিতরে সর্বনিম্ন সাধারণ গুণিতক হচ্ছে 12। এই 12টাই হচ্ছে 3 এবং 4-এর
লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে যেটা দুই জায়গাতেই আছে, আর গুণিতক মানে গুণ গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া গেছে। তো বন্ধুরা লক্ষ্য করো এখানে তারপরে যেটুকু বলা হয়েছে, এখানে উচ্চতা সমান হবে যখন স্তূপ দুইটির উচ্চতা হবে যেমন 12 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার। বন্ধুরা এখানে লক্ষ্য করো যে সংখ্যাগুলো 3 ও 4 উভয়েরই গুণিতক, সে সংখ্যাগুলোকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। 3 ও 4 এর সাধারণ গুণিতক হচ্ছে 12, 24, 36 এবং আরও অনেক কিছু হতে পারে। তো বন্ধুরা এর পরের যে অংশগুলো আছে লক্ষ্য করো, আমরা পরের অংশ চলে যাচ্ছি। পরের অংশ বলেছে কি 6 ও 8 এর সাধারণ গুণিতক বের করি। বন্ধুরা লক্ষ্য করো 6 এর গুণিতক যেটা হচ্ছে 6, তারপরে যদি 2 দিয়ে গুণ করি 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48 এভাবে চলতে থাকবে। এবং 8 এর যে গুণিতকগুলো হচ্ছে 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48 এই যে এভাবে চলতেছে। তো এখন লক্ষ্য করো সর্বনিম্ন যেটা প্রথমে যেখানে মিলেছে যেই গুণিতক দুইটা সেটা হচ্ছে 24 এবং তারপরে 48, এই দুইটা মিলেছে। তো এর ভিতরে সর্বনিম্ন যেটা সাধারণ গুণিতক সেটাই কিন্তু লসাগু। এখন বন্ধুরা লক্ষ্য করো প্রথমে 6 এবং 8 এর গুণিতকগুলো তালিকা আকারে সাজিয়ে লিখি এবং একই সংখ্যাগুলো খুঁজে বের করি। 8 এর গুণিতকগুলো আমরা নিশ্চয়ই খুঁজে বের করলাম। 8 এবং 6 এর গুণিতক কোথায় আছে? 24 আছে, 48 আছে, তারপরে 72 আছে। আমি 8 এর গুণিতকের তালিকা থেকে 6 এর গুণিতক তালিকা খুঁজে বের করি। মানে 8 এর গুণিতক তো বের করলামই, পরে আবার 6 এর গুণিতক বের করি। তাহলে 6 ও 8 এর সাধারণ গুণিতকগুলো হলো 24, 48, 72 আরও অনেক সংখ্যা হতে পারে। সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 6 ও 8 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 24। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা আমাদের এই ভিডিওটি দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। তো বন্ধুরা আমাদের সাথে সংশ্লিষ্ট থাকলে আশা রাখি তোমাদের অবশ্যই লাভ হবে, কারণ শিক্ষণীয় টিউটোরিয়াল আসছে, অতএব সেই ক্ষেত্রে ক্ষতি হবার কোনো কারণে নেই। তো বন্ধুরা যদি তোমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে সামান্যতম উপকৃত হয়ে থাকো সেই ক্ষেত্রে আশা রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি ভালো নাই লাগে সেই ক্ষেত্রেও কমেন্ট করে জানাবে যে কোথায় সমস্যা। আর শেষ পর্যন্ত কথা, যদি মনে হয় যে না আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুমি ন্যূনতম উপকৃত হবে না, সেই ক্ষেত্রে তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আর যদি বন্ধুরা চ্যানেলের মাধ্যমে তুমি 1% বেনিফিট পেয়ে থাকো এবং ভবিষ্যতে পাবে আশা রাখো, সেই ক্ষেত্রে আমাদের সাথে সংশ্লিষ্ট থেকো, এইটা হচ্ছে আমার আশাবাদ। তো ভালো থাকবে বন্ধুরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার আগামী ভিডিওগুলো দেখবে এই আশা রাখছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।